আসসালামু আলাইকুম। শীতের এই সময় অনেক ধনেপাতা পাওয়া যায়। বেশি করে ধনেপাতা এনে বাসায় এই ধনেপাতার আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই জন্য আমি একটি কড়াইয়ে প্রথমে সরিষা, ধনিয়া, মহরি, পাঁচফোড়ন ও 8 থেকে 10টার মতো শুকনো মরিচ ভালোভাবে টেলে নিব। তারপর একটু ঠান্ডা হলে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এই আচারের মশলাটা সম্পূর্ণ একদম মিহি হওয়া যাবে না, একটু আধা ভাঙা থাকবে। এখন আমি একটি বাটিতে তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা আমি একটু পানিতে 8 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর তেঁতুলের কাঠটাকে আমি নিয়ে নিয়েছি। এখানে সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ জিরার গুঁড়া ও আগে থেকে যে আচারের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 1 চা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি ধনেপাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে আমি ধনেপাতা ভালোভাবে সিদ্ধ করে নিব, যেন একটু পানি না থাকে। তারপরে ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে আমি এই ধনেপাতাটাকে তুলে ফেলবো। ধনেপাতাটা একটু ঠান্ডা হলে আমি বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন আমি একটি কড়াইয়ে বেশি করে সরিষার তেল দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। এই অবস্থাতে একটু ফেনা ফেনা উঠবে, যেহেতু এটা সরিষার তেল, ভয় পাওয়ার কিছুই নেই। এখন আমি আগে থেকে তেঁতুলের টকের সঙ্গে যে মশলাগুলো দিয়ে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। এই পর্যায়ে জালটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এখন আমি আগে থেকে বেটে রাখা ধনেপাতাটাও দিয়ে দিলাম। স্প্যাচুলার সঙ্গে আমি ধনেপাতাটাকে ভালোভাবে মিক্স করে দিব রসুন আর মশলাটার সঙ্গে। এটা একটু সময় নিয়ে করতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। 2 থেকে 3 মিনিটের মতো আমি আচারটাকে এভাবে অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। 2 থেকে 3 মিনিট পর আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হোয়াইট ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেকদিন ভালো থাকবে আর আপনারা অনেকদিন সংরক্ষণ করে আচারটা খেতে পারবেন। শীতের সময় কিন্তু অনেক ধনেপাতা পাওয়া যায়, আপনারা একটু বেশি করে আচারটা বানিয়ে রাখবেন। শুধু গরম ভাত আর এই আচারটা দিয়ে 1 প্লেট ভাত 1 নিমিষেই শেষ করে ফেলা যাবে, এতটা মজা হয় আচারটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে আচারটা ঢেলে নিয়েছি। এখন একটা শুকনো পরিষ্কার কাচের জারে আমি আচারটা উঠিয়ে রাখবো। একদিন একটু রোদ দিতে পারলে ভালো হয়। আপনারা যদি রোদ দেওয়ার ব্যবস্থা না থাকে, রোদ না দিলেও সমস্যা নেই, যেহেতু ভিনেগার দেওয়া আছে আচারটা প্রায় 6 মাসের মতো অনায়াসেই ভালো থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন।